প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম আপনার সাথে আমার সাথে কিছু বিষয় কিছু আলাপ আলোচনা করার জন্য। আমরা সত্যি যদি নিজেকে মুসলিম দাবি করি, তো আমরা কেন আজ পর্যন্ত সলাতের প্রতি গুরুত্ব দেইনি? আমরা কেন আজ পর্যন্ত কুরআন ও হাদিসটাকে গুরুত্ব দেইনি? আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা যদি চাই যে আমাদের এই সমাজ সিস্টেমটাকে চেঞ্জ করতে, আমরা যদি চাই এই প্রতিবেশী বা বিশ্বটাকে, আমরা সমাজটাকে ঘুরিয়ে সত্যিকারই একদম হক পথে আসার জন্য আমরা চেষ্টা করতে পারি। আর আমাদের ছোট ছোট পদক্ষেপ আমাদের এই গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারে। কি করার জন্য? আমরা যদি সবাইকে বোঝাতে পারি কি, যে আপনার জীবন সহজ, আপনার জীবন সফল তখনই যদি আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন। সোজা হিসাব, আপনাকে কি করতে হবে? আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সর্বপ্রথম আপনার মুখে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মুখে এই কলেমা থাকা চাই। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যেই আদায় করতে হবে। আপনি কোনো মতেই সালাত ছাড়তে পারেন না। যতই ঝড় তুফান চলে আসুক, যতই হাজার কিছু চলে আসুক, আপনি সালাত কোনো বাহানা দিয়ে, কোনো অজুহাত দিয়ে আপনি সালাত ত্যাগ করতে পারেন না। আপনাকে যে কোনো মূল্যে করতে হবে। সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত। আমরা তরুণ প্রজন্ম, আমরা যদি সবাই হাতে হাত রেখে একটা ভূমিকা নিতে পারি যে চলো আমরা সবাই সালাত আদায় করব, তাহলে আমাদের নেক্সট প্রজন্ম সহজেই পরিবর্তন করা সম্ভব। জি, আমাদের নেক্সট প্রজন্ম সহজেই পরিবর্তন করা সম্ভব। আমাদের বিশ্বটাকে সহজেই পরিবর্তন করা সম্ভব। আমাদের প্রতিবেশীকে সহজেই পরিবর্তন করা সম্ভব। তাহলে কি করতে হবে? তাহলে সর্বপ্রথম আগে নিজেকে ঠিক করতে হবে। নিজেকে ঠিক করার জন্য সর্বপ্রথম মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা থাকা চাই। আর একটা সর্বপ্রথম একটা যেটা মেন বিষয়, সেটা হচ্ছে শিরক রাখা যাবে না মনের ভিতরে। আমরা শিরক বিভিন্নভাবে করে ফেলি, কথার মাধ্যমে, মনের মাধ্যমে, ভাবনার মাধ্যমে, বলার মাধ্যমে, চিন্তার মাধ্যমে বিভিন্ন ধরনের শিরক করে ফেলি, যেটা পরিপূর্ণ ইসলাম বিরোধী। আপনি কোনোদিন আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানতে পারেন না। সোজা হিসাব একটা লাইন যেটা আপনার মনে গেঁথে নেওয়া উচিত, সেটা কি, যে আমরা আল্লাহকে ছাড়া কাউকে সহজেই এমন কোনো দিন মানব না, মানছি না। একমাত্র এই মাথা সিজদা করবে কার জন্য? আল্লাহর জন্য। যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য মাথা নত হবে না। শুধু মাথা নত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তো এত বড় একটা দামি লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে যদি মাথাটা নত না হয়, তার দিকে যদি মাথার সিজদা না যায়, তার মানে ভাবতে পেরেছেন আল্লাহকে কতখানি মানতে হবে আপনাকে? আপনাকে আমি বলি, একটু যদি প্রসঙ্গটাকে ভিন্ন দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু লোক, যেটা অন্য কোনো মাজার পূজারী অথবা অন্য কোনো এমন কাউকে মাথা সিজদা করে, নাউজুবিল্লাহি মিন জালিক, যেটা পরিপূর্ণ ইসলাম বিরোধী, যেটা পরিপূর্ণ শিরক, যেটা পরিপূর্ণ একদম, আমি কি দিয়ে বুঝাই, যেটা ইসলামের রাস্তা, ইসলামের গণ্ডির বাইরে। সহজ হিসাব, আপনি কোনোদিন এই মাথা কারো সামনে ঝুঁকাতে পারেন না, শুধুমাত্র একমাত্র আল্লাহকে ছাড়া। তো চলুন আমরা যদি তরুণ প্রজন্ম সবাই একসাথে হাতে হাত রেখে সমাজটাকে চেষ্টা করি পরিবর্তন করার, নিশ্চিত পারবো। হ্যাঁ, আমরা পারবো। হ্যাঁ, আমরা সত্যিকারই পারবো। তবে তার আগে কি করতে হবে? আমরা ঝটপট করে কিছু বিষয়গুলো জানে নিই। সর্বপ্রথম আমরা বিষয়গুলো জানবো যে কুরআন ও হাদিস, কুরআনটাকে পড়ার চেষ্টা করব, আরবিগুলো সঠিকভাবে জানার চেষ্টা করব, এবং কুরআনের মিনিং জানার চেষ্টা করব। তাহলে কি করতে হবে? আমরা আবার যদি রিভাইজ মারি, মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা, শিরক থাকা যাবে না মনে, শিরক থাকা যাবে না কথায়, শিরক থাকা যাবে না চিন্তায়, শিরক থাকা যাবে না ভাবনায়। এবার কুরআনটাকে ভালো করে যদি জানেন, এবং কুরআন হচ্ছে আমাদের, এই কুরআনের আইন কানুন অনুযায়ী যদি আপনি সত্যিকারে সত্যিকারে চলতে পারেন এবং আপনার প্রতিবেশীকে দাওয়াত পৌঁছাতে পারেন, জি সত্যিকারই বলছি, এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। সত্যি এই সমাজ পরিবর্তন হবে। আপনাকে দেখে শিখবে আপনার প্রজন্ম, নেক্সট প্রজন্ম। তবে গোটা বিশ্ব যখন আপনার দিকে তাকিয়ে, তখন আপনি কি করছেন? এখন যদি আমরা বাস্তব জীবনে ফিরে আসি, আপনি কি করছেন? আপনি ঘরের এক কোণে বসে আপনি গেম খেলছেন। আপনি ঘরের এক কোণে বসে আপনি এমন কিছু করছেন যেটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আপনি এমন কিছু করছেন যেটা দিয়ে আপনি যদি মনে করেন যে জান্নাত চলে যাব,
এমনটাও নয়। আপনি যদি সত্যিকারে নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আপনি অন্যান্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছান যে ইসলামটা কত সুন্দর, ইসলাম কি, ইসলামের মেন বিষয় কি, ইসলাম কি বলেছে। আপনি যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, তো আমরা সহজেই কেন পারবো না বিশ্বটাকে পরিবর্তন করতে? আমরা বিশ্বকে পরিবর্তন করতে পারি, তবে একমাত্রই সেটা হচ্ছে কোরআন দিয়ে। কোরআনটাকে যদি আপনি সামনে আনতে পারেন, কোরআনটাকে যদি আপনি মানুষকে বোঝাতে পারেন, কোরআনের আয়াত যদি মানুষকে বোঝাতে পারেন, কোরআনের মিনিং যদি আপনি মানুষকে বোঝাতে পারেন, সহজেই সম্ভব। কিন্তু যদি কেউ মানতে না চায়, জি ধন্যবাদ, আপনি তাকে ধন্যবাদ দিয়ে দিবেন যে আপনার দিন আপনার উপর। আপনি যদি না মানতে চান, কিন্তু আপনার দায়িত্ব বোঝানো অপরকে। যদি আমরা সহজেই কোনো একটা বিষয় যদি আমরা বসে কথোপকথনের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে কেন পরিবর্তন হবে না? হতে পারে আমাদের নেক্সট প্রজন্ম, আমরা আমাদের এই পদক্ষেপ আমাদের নেক্সট প্রজন্মকে সহজেই সত্য পথে আনতে পারে। আমরা সহজেই এই দিনটাকে সহজেই প্রচার করতে পারবো। আমরা সহজেই ইসলামের বিষয়টাকে বোঝাতে পারবো মানুষের কাছে। অধিকাংশ মানুষের কাছে ইসলাম খারাপ মনে হয়, ইসলাম মনে হয় যে অনেক ভুল ভাল রয়েছে অধিকাংশ মানুষের কাছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের মতো তরুণ প্রজন্ম এগিয়ে আসেনি। আমরা যদি তরুণ প্রজন্ম একটু এগিয়ে আসতে পারি না, কোরআনের মিনিংটাকে মানুষকে যদি বোঝাতে পারি না, তাহলে সহজেই আমাদের এই জীবন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের গতি, সমাজের যে চালানোর গতি সহজেই আমরা পরিবর্তন করতে পারি। আমরা সহজেই পরিবর্তন করতে পারি। আর ইহকালেও লাভ, পরকালেও লাভ। একমাত্র আল্লাহকে মানতে হবে আর কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে, ব্যাস এতটুকুই তো কাজ। তবে আমাদের প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটা শেষ করার আগে আমরা একটু সবাই হাতে হাত রেখে আমরা আজকে প্রতিজ্ঞা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে বিষয়টাকে এইভাবে নিই যে হে আল্লাহ, আমরা যা কাজ করেছি এখন থেকে আমরা যাতে সঠিকভাবে এই ইসলামের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছাতে পারি, ইসলামটাকে নিজে মানতে পারি এবং সমাজটাকে পরিবর্তন করতে পারি। জি, আপনার জীবন, আপনার হায়াত, আপনার মৃত্যু বেশি দিন নেই। আপনি কখন ইন্তেকাল হয়ে যাবেন কোনো ভরসা নেই। সুতরাং নিজেকে যদি সত্যি বাঁচাতে চান, নিজেকে যদি সত্যিকারই মাথাটাকে একটু খাটিয়ে যদি ভাবেন যে আমাকে একটা ভালো জায়গায় যেতে হবে, ভালো জায়গায় যাওয়াটা কি জানেন? জান্নাত। এটাই ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের কাছে। সুতরাং আপনি মুসলিম হয়েছেন, আপনার কাছে একটা বিশেষ অফার রয়েছে। আপনি যখনই ইন্তেকাল করবেন আর আপনার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, আপনার মনের মধ্যে যদি কোরআন হাদিস না থাকে, আপনার জীবন বেকার হয়ে যাবে। আপনার জীবনের আপনি মিনিং বুঝতে পারবেন না, আপনি অসহায় হয়ে পড়বেন। কিয়ামতের মাঠে আপনি কোনো জবাব দিতে পারবেন না, আপনি সেদিন অসহায় থাকবেন, আপনাকে বাঁচানোর কেউ থাকবে না সেই দিন। সুতরাং আমরা সবাই এগিয়ে আসি, একই সাথে হাতে হাত রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং কোরআন হাদিসটাকে মানুষের কাছে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।